আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রতিদিনের মতো আজকেও কাজ করতে শুরু করলাম। তো আমাদের 3টা গাড়ির মধ্যে একটা গাড়ি দেখলাম জমিতে ডেবে গেছে আর কি। তো আমি ধান কাটা শেষ করতে না করতেই তার গাড়ির খবর পেলাম যে তার গাড়িটা ডেবে গেছে। তো সেই গাড়িটা আমি উদ্ধার করার জন্য চলে আসছি। তাকে তোলার জন্য রশি বেঁধে আমি যখন টানতে যাব তখনই আবার আমার গাড়িটা ডেবে গেছে। তো একটা গাড়ি তুলতে পারলাম না, এর মাঝে আবার অন্য গাড়িটা ডেবে গেছে। এখন 2টা গাড়ি ডেবে গেছে। এখন পাশে ওই দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি আছে, তাকে বললাম ভাই আমাদের 2টা গাড়ি তো ডেবে গেছে, আর একটা গাড়ি আছে ওইটা অনেক দূরে, আপনি যেহেতু কাছে আছেন তাহলে একটু হেল্প করেন, আমাদের গাড়িটা রশি আছে, রশি দিয়ে টেনে তুলে দেন। তো তাকে বললাম, সে রাজি হয়নি, সে নাকি তুলে দেবে না। তো কি আর করার, শেষে আমরা 2-3 জন লোক পারতেছিলাম না। তখন মোহনগঞ্জ, জয়শ্রী বাজার এবং ধর্মপাশা, বাটি নজিরপুর গ্রামের যুব উন্নয়ন ক্লাবের সব ছেলেপেলেরা, ওখানকার বড় ভাইয়েরা সবাই আমাদের হেল্প করতে চলে আসছে। আসলে এখানকার ক্লাবের লোকগুলো অনেক ভালো, তারা জানতে পারার সাথে সাথে আমাদের বিপদে উদ্ধার করতে চলে আসছে। তো এখানে প্রায় 15-20 জন মানুষ হবে, তারা সবাই আমাদের 2টা গাড়ি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে। আশেপাশে অনেক কাদা মাটি এগুলো সরিয়ে এবং সব কিছু পানি দিয়ে এগুলা পরিষ্কার করার চেষ্টা করতেছে, যেহেতু গাড়িটা তুলতে পারি সেজন্য চেষ্টা করতেছে। তো অবশেষে আর কি করার, তারাও তো অনেক সারাদিনের পরিশ্রম, 2 দিন ধরে এইভাবে কাজ করতেছিলাম। তো এইভাবে না পারতে 3 নাম্বার গাড়িটা আমাদের চলে আসছে, 2টা গাড়ি গাড়া আছে, 3য় নাম্বার গাড়িটা চলে আসছে, সেটা দিয়ে আমাদের গাড়ি তুলতে হবে। তো সামনে যেহেতু ধান ক্ষেত আছে, ধানটা পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে তারপর গাড়িগুলো তুলতে হবে। এর মাঝে একটা গাড়ি তোলা হয়েছে, এখন আমার যে গাড়িটা সেটা এখনও তোলা হয়নি, সেটা তোলার চেষ্টায় সবাই আছে। এখন একটা গাড়ি দিয়ে আর আমার গাড়ি তোলা যাইতেছে না, তো 2টা গাড়ি লাগবে আমার গাড়িটা তুলতে। সবাই দেখতে পারতেছেন হেল্প করতেছে, বাটি নজিরপুরের যুব উন্নয়ন ক্লাব থেকে সব ভাইরা আসছে, তারা অনেক হেল্প করেছে আমাদেরকে। তো দেখেন এখানকার লোকগুলো আসলে অনেক ভালো। তো দোয়া করবেন তাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন যাতে হাওর এলাকায় ভালোভাবে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।